আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে সেই প্রতিষ্ঠানে নিয়ে যাব। আসেন, আসো আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম, এই প্রতিষ্ঠানের কিছু চিত্র তুলে ধরেছিলাম। যেমনটা ধরেছিলাম, এই দিকে এই রাস্তাটা একটু দেখাও। এটা হচ্ছে মাদ্রাসার বাচ্চাদের হাঁটার রাস্তা। বস্তার মধ্যে বালু ঢুকিয়ে এরপরে এটা উঁচু করে তারপর হাঁটার ব্যবস্থা করা হয়েছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ মাদ্রাসার মাঠ। এই মাঠটা পানিতে জলাবদ্ধতায় এতটাই ভরে গেছে যে বাচ্চারা খেলাধুলাও করতে পারে না। আর ওইটা হচ্ছে, একটু জুম করে দেখাও তো, ওইটা হচ্ছে পাকের ঘর। মাদ্রাসার বাচ্চাদের পাকশাক করা হয় ওখানে, জীর্ণশীর্ণ অবস্থায় আছে, যেটা একেবারে ভাঙ্গা অবস্থায় আছে। কিছুদিন আগে আপনারা জানেন যে বড় বৃষ্টি বাদল হয়েছিল। খুব বেশি বৃষ্টি বাদল হওয়াতে এটার খুঁটিগুলো নরম হয়ে একেবারে ভেঙে পড়েছে। অর্থনৈতিক সংকটের কারণে পাকের ঘরটা মেরামত করা সম্ভব হয়নি। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে এই প্রতিষ্ঠানে এসেছি মাত্র কুরবানির পরে। আজকে খুলছে প্রতিষ্ঠান, না? জি। হুজুরের দিকে একটু ধরো। আজকে কুরবানির পরে খুলছে মাদ্রাসা? আজকে খোলা। আচ্ছা আচ্ছা। তো মাত্র 5-6 জন আসছে। 5-6 জন স্টুডেন্ট আসছে অলরেডি। আর বাচ্চারা পরিষ্কারের কাজ করছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। আমরা যদি একটু ভিতরের দিকে আপনাদেরকে দেখাতে চাই, আসো এদিকে আসো। এটা হচ্ছে মাদ্রাসার ভিতরের সাইড। ফ্যান কি সবগুলো ভালো আছে? না, ওইটা নষ্ট। এই একটা নষ্ট, ওই মানে 3-4টা নষ্ট আছে। ওই এই পাশের একটা নষ্ট, ওই পাশের একটা মাঝখানে একটা নাই। এই জায়গায় একটা নাই। এইটাও নষ্ট। এইটা নাই, এটা নষ্ট। আচ্ছা আচ্ছা, তাহলে এই দুইটা চলে? ওই দুইটা চলে। আচ্ছা, তাহলে টোটাল 3টা ফ্যানের সমস্যা আছে। আর আমরা যদি একটু আপনাদেরকে উপরের সাইডটা দেখাতে চাই, উপরের সাইডটা একটু দেখাও। এটা সম্পূর্ণ উপরে টিন দেওয়া, টিনের নিচে একটা বেড়া দেওয়া, চাল দেওয়া আর কি, চালের মতো, যাতে গরমটা কম লাগে বাচ্চাদের। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সঙ্গে নিয়ে চেষ্টা করব এটার একটা ছাদের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। টিন দিয়ে পানি পড়ে। টিনও অনেক জায়গায় ফুটা আছে, অনেক জায়গায় অনেক ছিদ্র আছে, যেটা দিয়ে বৃষ্টি হলে পানি পড়ে। তো অবশ্যই বৃষ্টির দিনে পানি পড়লে ছাত্রদের থাকতে সমস্যা হয়। এই জন্য আমরা আশা করব আপনাদের কাছে, দর্শকবৃন্দ, আপনাদের কাছে কোনো কিছু চাওয়া পাওয়া নাই, শুধু একটাই চাওয়া, আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি ফলো করে শেয়ার কমেন্টস করবেন। তাইলে আমরা এই ধরনের ছোটোখাটো ভিডিও করতে, এই ধরনের প্রতিষ্ঠানের ভিডিও করতে, মসজিদের ভিডিও করতে, তাহলে আমরা অনুপ্রাণিত হব। সামনে আরও এই ধরনের ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পারবো মাদ্রাসার এই ধরনের বৈচিত্র্যগুলো। যেমন এখন আমরা কথা বলবো এখানকার দায়িত্বশীল যে টিচার আছেন ওনার সাথে। জি ওস্তাদ, আপনি কিছু বলেন, মাদ্রাসা সম্পর্কে কিছু বলেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাদ্রাসা এই 10 মিনার সদরের পুরোবিহীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অনেক ছাত্র এই পর্যন্ত হাফেজ হয়েছে। 1979 সাল থেকে প্রতিষ্ঠিত। এখন আমাদের মাদ্রাসার বিভিন্ন সাইড থেকে এই পুষ্কুনিতে পাকের ঘর ভেঙে যাচ্ছে এবং পূর্ব ভিডিতে মসজিদের সামনে দিয়ে আমাদের নুরানি মাদ্রাসার ভবনের কাজ শুরু হয়েছে। কলম উঠাইতে পারি নাই, বেস করছি, এই জন্য আমরা নুরানি মাদ্রাসা চালু করতে পারি না। ওই সাইডে একটা নতুন ভবন শুরু করছেন, ওই যে কলম উঠানো দেখতেছি, ওই যে রডগুলো। আচ্ছা, ওই জায়গার একটা ভিডিও আমি করে দিব না দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, তুমি এখন কথাটা শেষ করো হুজুরের, এরপরে আমি ইনশাল্লাহ ওই জায়গার একটা ভিডিও তুলে ধরবো। আমাদের নুরানি মাদ্রাসা না হওয়ার কারণে আমাদের মাদ্রাসাটা অনেকটা দুর্বল এবং এই পানির কারণে, বৃষ্টি বাদলের জলবশতার জন্য আমাদের ছাত্ররা খেলতে পারে না। ছাত্রদের আসা যাওয়া চলাফেরায় খুবই কষ্টকর। এই পানির কারণে কি অনেক ছাত্র আসতে চায় না মাদ্রাসায়, পাও ভিজে যায়, এই ধরনের হয় না? অনাবাসী ছাত্ররা আসতেছে না এবং বাপ মা অনেক অবজেকশন দিচ্ছে
এবং এই আবাসিক ছাত্রদের এখন আপাতত আমার বাসায় রান্নাবান্না করে খাওয়াচ্ছি। তারা বোর্ডিং ঘরের ভেঙে যাওয়ার কারণে এই পাক শাক করতে পারতেছি না, এই বিভিন্ন সমস্যায় আছি। আমরা দেশবাসী যারা আছেন সবাই এই প্রতিষ্ঠানের দিকে একটু লক্ষ্য রাখুন। আমি সবার কাছে দোয়া চাই, আর সকল কাছে একটি অনুরোধ, এটা লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অলরেডি শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি। এখন আর দীর্ঘায়িত করব না ভিডিও। আপনাদের কাছে অনুরোধ থাকবে এ ধরনের প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠানগুলো, যেই প্রতিষ্ঠানের ভিডিওগুলো আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি সওয়াব পেতে থাকবেন। এই জন্য এই ভিডিও থেকে আমাদের যত টাকা ইনকাম হবে আমরা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য খরচ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সকল আপডেট আপনাদের সামনে তুলে ধরব, যে কত টাকা ইনকাম হয়েছে, কোথায় খরচ করেছি, প্রত্যেকটা জায়গায় আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ আপডেট দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।